আজকে আমরা রান্না করব গোবিন্দভোগ চালের নিরামিষ পোলাও। আর এটা রান্না করতে যে যে উপকরণ লাগবে সেগুলো হলো, লাগবে সাদা তেল, লবণ, গোবিন্দভোগ চাল, তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা ঘষে নিয়েছি। গ্যাসটাকে অন করে নেব। কড়াইটা আমার গরম হচ্ছে। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে আসলে এখানে আমার যা যা ফোড়ন ছিল, আদা, তেজপাতা, গরম মশলা, কাঁচা লঙ্কা, এটা আমি এতে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে সামান্য একটু লাল লাল করে ভেজে নেব। আদাটা আমার লালচে লালচে হয়ে আসলে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। চালটাকে এবার আমার একটু ভেজে নিতে হবে। চালটা আমার ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। প্রায় 2-1 মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভাজা ভাজা হয়ে গেলে যতটুকু পরিমাণে চাল দেবেন তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে। চালটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে আমি দেব যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ জল। আমি এখানে 2 গ্লাস মতো চাল নিয়েছি, তাই আমি এতে 4 গ্লাস মতো জল দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি ফুটতে দেব। আমি এবার দেখে নেব আমার জলটা শুকিয়ে গেছে কিনা আর ফুটে উঠেছে কিনা। দেখুন আমার পোলাওয়ের জলটা শুকিয়ে এসছে আর চালটাও প্রায় ফুটে এসছে। আমি একটু নেড়ে নেব। আপনারা মাঝে মধ্যে একটু নেড়ে নেবেন। আর মনে রাখবেন যতটা চাল দেবেন তার দ্বিগুণ জল দেবেন। আর চালটাকে খুব ভালো করে ভেজে নেবেন। আর মাঝে মধ্যে অবশ্যই চেক করবেন
যাতে তলায় লেগে না যায়। এবার আমি আবার চেক করে নেব যে আমার জলটা শুকিয়ে গেছে কিনা। দেখুন আমার পোলাওয়ের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই স্টেজে কি করব, আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে একটুখানি আমি এটাকে নেড়ে নেব। গোবিন্দভোগ চালের পোলাওয়ের গন্ধটা খুব ভালো হয়, আর অন্যান্য চালের পোলাওয়ের গন্ধটা ভালো হয় অবশ্যই, টেস্টও ভালো হয়, কিন্তু এই চালটা যেমন ভাঙে না, অন্যান্য চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে এবার আমি একটু ছড়িয়ে দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2-3 মিনিট পরে এবার আমি এটাকে খুলে দেখব কি অবস্থায় আছে। দেখুন পুরো ভাতটা সেদ্ধ হয়ে গেছে, আর এটা পুরো ঝরঝরে, একদম ঝরঝরে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো।